দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটল নবনির্বাচিত বিধায়কদের শপথ জট। শুক্রবার বিধায়ক পদে শপথ নিলেন সায়ন্তিকা এবং রায়াত হোসেন সরকার। দুপুর 2টা নাগাদ শপথ নেন দুই জয়ী প্রার্থী। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে বিয়ে কমিটির বৈঠক। স্পিকারের পৌরোহিত্যে এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঞ্জা, ফিরহাদ হাকিম, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, অশোক দেব সহ অন্যান্যরা। জরুরি ভিত্তিতে বৈঠকের ডাক রাজ্যের 3 পুলিশ কর্তা। রাজ্যের সব এসপি সিপিদের নিয়ে ভবানী ভবন থেকে এই বৈঠক করেন রাজ্য পুলিশের 3 শীর্ষ আধিকারিক। গণপিটুনি, সোনার দোকানে ডাকাতি সহ রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা করতে এই বৈঠক। খাস কলকাতায় ঘরে ঢুকে লুটপাটের চেষ্টা। ঘটনাটি ঘটেছে টালিগঞ্জের লেক অ্যাভিনিউতে। লুটপাট না করতে পেরে দুষ্কৃতীরা 1 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। গুলিতে কেউ আহত হয়নি। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পরিবহন দপ্তরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানালে মিলবে ড্রাইভিং লাইসেন্স। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের অবসরকালীন ভাতা বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের অবসরের সময় এককালীন মিলবে 5 লক্ষ টাকা। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঘুমন্ত অবস্থায় আগুনে ঝলসে মৃত্যু মা ও ছেলের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। ঘটনাটি ঘটেছে বোলপুর থানার নতুন গীত গ্রামে। অভিযোগ, কেউ জানালা দিয়ে কেরোসিন তেল ছিটিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী যুবক। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের ঘোড়াপাড়া গ্রাম এলাকায়। আত্মঘাতী এই যুবকের নাম গুরুপ্রসাদ সোরেন। সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা মর্গে পাঠিয়েছে। ডুয়ার্সের জঙ্গলে এক কচ্ছপের প্রাণ বাঁচালেন 2 সিভিক ভলেন্টিয়ার। মেটালি থানার সিভিক ভলেন্টিয়ার সুকুমার রায় এবং মোস্তো হোসেন মহাকাল ধাম সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যানবাহন আটকে একটি কচ্ছপকে ধরে জঙ্গলে পাঠিয়ে দেয়। মাটির গোলা বানিয়ে গুলতি দিয়ে ছোড়া হচ্ছে বীজ বোমা। বোমা ফাটার পর জন্মাচ্ছে চারা গাছ। পরিবেশ সচেতনতায় গাছ লাগানোর এক অভিনব পদ্ধতি বের করল রানাঘাটের একটি স্কুল। এই পদ্ধতির সাহায্যে পড়ুয়াদের পরিবেশ সচেতনতার পাঠ দেওয়া হচ্ছে। মহারাষ্ট্র ঝাড়খণ্ডে জোট, দিল্লি হরিয়ানায় একলা চলো। বিধানসভায় দ্বিমুখী নীতি কংগ্রেসের। ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে, সাফাই কংগ্রেসের। সংসদে মিথ্যে ভাষণের অভিযোগ এবার মোদির বিরুদ্ধে নালিশ কংগ্রেসের। এর আগে প্রায় একই রকম অভিযোগ তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। হাতরাসের স্বজনহারাদের সঙ্গে সাক্ষাৎ রাহুল গান্ধীর। প্রশাসনিক গাফিলতির অভিযোগে বিঁধলেন যোগীকে। হাতরাসের ওই দুর্ঘটনায় একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। গাফিলতির অভিযোগ পুলিশের বিরুদ্ধে। দায়িত্ব নিয়ে জেতাতে পারেনি বিজেপিকে। কথা রাখতে ইস্তফা দিলেন রাজস্থানের বিজেপি নেতা কিরোদি লাল মিনা। জয়পুরের এক গণ প্রার্থনার সময় 72 বছরের মিনা তার পদত্যাগের কথা জানিয়েছেন। মরু রাজ্যের একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলাতেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল। বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন লালকৃষ্ণ আডবাণী। বুধবার রাতে দিল্লির বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বর্ষিয়ান বিজেপি নেতাকে। হাথরাস কাণ্ডে কেন গ্রেফতার নন ভোলে বাবা? সাংবাদিক সম্মেলনে জবাব দিলেন উত্তরপ্রদেশের পুলিশ কর্তা। বলেন, যদি প্রয়োজন পড়ে ভোলে বাবা, যার আসল নাম সুরজ পালকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। বৃহস্পতিবারই এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 6 জনকে। চোট সারিয়ে ফিরলেন মেসি, কিন্তু পেনাল্টি মিস করলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এমি মার্টিনেজের দুরন্ত গোলকিপিংয়ে শুক্রবার ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে উঠে গেল গতবারের চ্যাম্পিয়নরা। টাই ব্রেকার পর্যন্ত দুরন্ত লড়াই করেও কোপা আমেরিকা থেকে ছিটকে গেল ইকুয়েডর। ইউরোর কোয়ার্টার ফাইনালে পর্তুগাল ফ্রান্স মুখোমুখি। শীর্ষের সামনে শ্রেষ্ঠত্বের অগ্নি পরীক্ষা রোনাল্ডোর। পর্তুগালকে শুধু রোনাল্ডোর জন্যই নয়, নিজেদের প্রমাণ করার জন্যও খেলতে হবে। জাহিরকে প্রথম থেকেই অপছন্দ সোনাক্ষীর ভাইয়ের। অবাধ্য বোনের নামে নালিশ জানান লব সিনহা। লব জানিয়েছিলেন সোনাক্ষীর প্রেম নিয়ে তিনি নানা মতামত দেন, কিন্তু অভিনেত্রীর নিজের মন যেটা বলে সেটাই করেন। বিশ্বকাপ জয়ের উৎসব মিটতে মিটতে রাত প্রায় 10টা। তারপর কেউ হোটেলে, কেউ মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরলেও বৃহস্পতিবার রাতেই দেশ ছাড়েন বিরাট। লন্ডনের স্ত্রী অনুষ্কা, মেয়ে ভূমিকা এবং ছেলে অকায়ের কাছে গিয়েছেন বলে জানা গিয়েছে।